আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, হাতে ব্রা কেন? গরিবের মাঝে বিলি করবেন নাকি? বাঁশের তৈরি আন্ডারগার্মেন্টস। তাহলে তো কাউকে বাঁশ দেওয়া লাগবে না, আন্ডার গার্মেন্টস দিলেই বাঁশের শিক্ষা পেয়ে যাবে। যাদের বাঁশ খাওয়ার অভ্যাস নাই তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন ব্যাম্বো পেন্টি, 24 ঘন্টা বাঁশ খেতেই থাকবেন। এটা বাংলাদেশে এই প্রথম আমরাই চিন্তা করছি। ও তার মানে আপনি একা চিন্তা করেন নাই, যৌথ চিন্তায় বাঁশের তৈরি আন্ডার গার্মেন্টস মার্কেটে লঞ্চ করতেছেন। ভালো সিদ্ধান্ত। এটা কেউ চিন্তা করে নাই। আসলে তো জুয়েল ভাই, এরকম চিন্তা কেউ তো করে নাই, এরকম ইউনিক চিন্তা। সবাই আস্ত বাঁশ দেওয়ার জন্য ঘুরে বেড়াইছে, ব্যাম্বো পেন্টি বানানোর কেউ চিন্তা করে নাই। এই ডিজাইনটাও আছে এবং এগুলা খুবই আরামদায়ক। জুয়েল ভাই যেহেতু আরামদায়ক বলছে, তার মানে ওটা আরামদায়কই হবে। জুয়েল ভাই অবশ্যই ওটার উপরে এক্সপেরিমেন্ট চালাইছে। জুয়েল ভাই, কমেন্ট বক্সে দেখলাম দুষ্টু মেয়েরা আপনাকে বলছে এগুলা ট্রায়াল দিয়ে দেখানোর কথা। আমি ওদের বকা দিয়ে দিছি। মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই, আপনি প্রথমে শুরু করলেন কি দোকানে দোকানে গিয়ে মানুষের ভুল ধরা, তারপরে হলেন মানবতার ফেরিওয়ালা, মানবতার কাজ করতেন, ভিডিও করতেন, ভিউ কামাইছেন, এরপরে ট্রাভেল ব্লগ করছেন, তারপরে আপনি এখন লাস্ট পজিশনে ব্রা পেন্টি বেচা শুরু করছেন। আমার ভুল হচ্ছে। আপনি তো ভাই বউ নিয়ে ভিডিও করতেও বাদ দেয় নাই, আপনি আবার মানুষের ভুল ধরে বেড়ান। এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, সবাই টিকটক, ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু একটা ইমাম সাহেব যদি টিকটক করে, এটা কি আপনারা স্বাভাবিকভাবে নেবেন? নেবেন না। আমি জানি ব্যবসা হালাল, কিন্তু ভাই সব ব্যবসা সবাইকে দিয়ে হয় না। আপনি কি এখন পারবেন? আপনি একটা ভদ্রলোক, বাজারে গিয়ে কন্ডোম বিক্রি করতে ফুটপথে পারবেন না। আপনি কি কন্ডোম আপনার আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, মা বাবাকে গিফট করতে পারবেন? এটা গিফট করার জিনিস না। তো ভাই আমাকে গালাগালি দেন আর যাই করেন, সবাইকে দিয়ে সবকিছু মানায় না ভাই। Would like to take notes while I take totes of the